Welcome to online class of Chatpur Technical and BM College, Bagatiparan Natok. I am Imrud Jaman, lecturer in English. Dear students, I hope you are all well. It is my third lecture on HSC English second paper. In my previous class, I have discussed about English second paper on transformation of sentences. In my previous class, I have lectured on transformation of changing sentence. There I have discussed about how to change affirmative to negative and assertive to interrogative. Today I will discuss about changing sentence. Here we will see how we can change exclamatory sentence to assertive sentence. So আমরা আজকে দেখব যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তো আমরা দেখি, Dear students, we will change exclamatory sentence to assertive sentence. Here, rule 1. এখানে আমরা দেখব হোয়াট, হাউ ইত্যাদি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। এর জন্য আমাদের নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। তো আমরা স্ট্রাকচারটি দেখি যে এক্সক্লেমেটরি বাক্যে যদি হোয়াট অথবা হাউ থাকে, তাকে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে গেলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম যে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অথবা এন আর্টিকেল। এক্সক্লেমেটরি বাক্যে যদি আর্টিকেল থাকে তাহলে বসাবো, না থাকলে বসানোর প্রয়োজন নেই। এরপরে ভেরি অথবা গ্রেট। এক্সক্লেমেটরি বাক্যে দেখব যে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা বসাবো ভেরি আর নাউনের পূর্বে বসাবো গ্রেট। এরপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তো আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা দেখি। হোয়াট এ নাইস ডিজাইন ইট ইজ। এটা একটা এক্সক্লেমেটরি বাক্য। এই এক্সক্লেমেটরি বাক্যকে কিভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখি যে প্রথমে সাবজেক্ট কি আছে, ইট, ভার্ব ইজ, এরপরে এক্সক্লেমেটরি বাক্যে আর্টিকেল আছে, তাহলে আমরা আর্টিকেল বসাবো এ। এই বাক্যে নাইস, নাইসটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসাবো ভেরি, ভেরি, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে বাকি অংশ কি আছে, ডিজাইন। এই বাক্যটি অ্যাসার্টিভ বাক্যে পরিণত হয়ে গেল। একটা আশ্চর্যবোধক বাক্য এটা বর্ণনামূলক বাক্যে পরিণত হয়ে গেল। আমরা আরেকটি উদাহরণের সাহায্যে দেখি যে হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে এই বাক্যে সাবজেক্ট কি আছে, দ্য বার্ড, দ্য বার্ড, ভার্ব ইজ। এই বাক্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসাবো ভেরি, ভেরি,
অ্যাডজেক্টিভটি বসাবো, নাইস। দ্য বার্ড ইজ ভেরি নাইস। আমরা হোয়াট যুক্ত এক্সক্লেমেটরিকে এবার আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। হোয়াট এ ফুল ইউ আর। এখানে আমরা দেখব যে এই বাক্যে সাবজেক্ট হলো ইউ, তাহলে ইউ, ভার্ব আর আর্টিকেল আছে, তাই আর্টিকেল এখানে বসাবো। এখানে ফুল নাউন, নাউনের পূর্বে বসবে গ্রেট, তাহলে এখানে আমরা ভেরি না বসিয়ে গ্রেট বসাবো, গ্রেট, তারপরে নাউনটি বসাবো ফুল, ইউ আর এ গ্রেটফুল। তো আমরা রুল 1-এ দেখলাম যে হোয়াট, হাউ যুক্ত এক্সক্লেমেটরিকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হয়। এরপরে আমরা দেখব রুল 2। রুল 2-এ দেখব যে হুররা যুক্ত এক্সক্লেমেটরিকে কিভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। হুররা, হুররা আনন্দ সূচক শব্দ। হুররা থাকলে আমরা অ্যাসার্টিভ বাক্যে হুররার পরিবর্তে লিখব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এবং হুররার পরের অংশটুকু সেটা অপরিবর্তিত অবস্থায় বসবে। তো আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা দেখি। হুররা, উই আর ভিক্টরিয়াস, আমরা বিজয়ী। তাহলে এই হুররার পরিবর্তে লিখব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এরপরে হুররার পরের অংশ কি আছে? উই আর ভিক্টরিয়াস, উই আর ভিক্টরিয়াস। এরপরে দেখব যদি এক্সক্লেমেটরি বাক্যে এলাস থাকে তাহলে এলাসের পরিবর্তে লিখব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, সরো দ্যাট। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি সেটা, যে এলাস হিজ মাদার ইজ ডেড। তাহলে এই এক্সক্লেমেটরিকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন এলাসের জন্য কি লিখব, যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপর বাকি অংশটুকু লিখে দিব যে হিজ মাদার ইজ ডেড। আরেকটি দেখি যে ফি, লজ্জাজনক কোনো কিছু বলতে গেলে সেটা, এটার জন্য আমরা কি বসাবো? অ্যাসার্টিভ বাক্যে বসাবো ইট ইজ শেমফুল দ্যাট। যেমন আমরা একটা উদাহরণ দেখি যে ফি, ইউ আর এ লায়ার। তাহলে এই এক্সক্লেমেটরিকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন ফি এর জন্য আমরা কি লিখব, ইট ইজ শেমফুল দ্যাট, ফুল দ্যাট। তারপর বাকি অংশটুকু লিখব যে ইউ আর এ লায়ার। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা এই দুইটা নিয়ম বুঝতে পারছো। আমরা এরপরে পরবর্তী নিয়মে যাব। আমরা এবার রুল 3-তে দেখব যে ইফ যুক্ত
ইফ যুক্ত এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরিকে আমরা কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। এটার জন্য অ্যাসার্টিভ স্ট্রাকচারটি হবে এরকম। প্রথমে সাবজেক্ট বসাবো প্লাস উইশ প্লাস ইফ এর পরের অংশ লিখব। ইফ না লিখে ইফের পরের অংশটুকু আমরা লিখে দেব। ইফ এর পরের অংশ। সো আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা দেখি। ইফ I were a bird, if I were a bird, তাহলে এই এক্সক্লেমেটরিকে আমরা অ্যাসার্টিভ বাক্যে যখন পরিণত করব তখন প্রথমে লিখব সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হলো আই, তাহলে আই। এরপরে স্ট্রাকচারে দেখি সাবজেক্টের পর কি আছে, উইশ, তাহলে উইশ। এরপরে সাবজেক্ট উইশ, এরপরে ইফ এর পরের অংশ, ইফকে বাদ দিয়ে পরে যা আছে সেটা লিখে দিব। তাহলে ইফকে বাদ দিয়ে আবার সাবজেক্ট আই ওয়্যার এ বার্ড। এক্সক্লেমেটরি বাক্যটি অ্যাসার্টিভ বাক্যে পরিণত হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। ইফ I were a president of America, if I were a president of America, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করি তখন প্রথমে কি লিখবো, সাবজেক্ট আই, এরপরে উইশ, ইফের পরের অংশ লিখে দিব আই ওয়্যার এ প্রেসিডেন্ট অফ আমেরিকা। তো আমরা রুল 3 দেখলাম যে ইফ যুক্ত এক্সক্লেমেটরিকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হয়। এবার আমরা দেখব রুল 4। would that যুক্ত এক্সক্লেমেটরি। would that যুক্ত এক্সক্লেমেটরিকে আমরা কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। এক্সক্লেমেটরি বাক্যে যদি would that থাকে সেটার ক্ষেত্রে অ্যাসার্টিভ স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে উইশ লিখব, প্লাস এখানে আমরা কি করব, would that এর পরের অংশটি লিখে দিব। would that এর পরের অংশ বসাবো, এরপরে যদি বাকি কিছু থাকে বাকি অংশ। তো আমরা সেটাকে উদাহরণের সাহায্যে দেখি। would that I could be a child again, তাহলে একটা এক্সক্লেমেটরি বাক্য দেখলাম যে would that I could be a child again। তাহলে এই বাক্যটিকে আমরা যখন অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব তখন আমরা স্ট্রাকচারটি ফলো করব। তো স্ট্রাকচারে প্রথমে কি আছে, সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হলো আই,
এরপরে কি বসাবো? উইশ, আই উইশ। এরপরে পুট দ্যাট এর পরের অংশ, পুট দ্যাট কে বাদ দিয়ে পুট দ্যাট এর পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু লিখে দেব। তাহলে এর পরের অংশ আছে কি? আই would be a child again। তাহলে আমরা রুল 4 এ দেখলাম যে would that যুক্ত এক্সক্লেমেটরি, একে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করলাম এই স্ট্রাকচারটি অনুসরণ করে। তো আমরা এবার দেখি রুল 5। হেড, হেড যুক্ত এক্সক্লেমেটরি বা হেড দিয়ে শুরু এক্সক্লেমেটরি বাক্য, একে আমরা কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব? এটার ক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভ স্ট্রাকচারটি হবে সাবজেক্ট লিখব প্রথমে, তারপরে উইশ, এরপরে পুনরায় সাবজেক্ট, পুনরায় সাবজেক্ট প্লাস হেড প্লাস বাকি অংশ। তো এই নিয়মে আমরা এক্সক্লেমেটরি বাক্যটিকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। তো আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা দেখি। Had I the wings of a bird, এই এক্সক্লেমেটরি বাক্যটিকে আমরা এখন অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। তাহলে প্রথমে কি লিখব? সাবজেক্ট আই, এরপরে উইশ, পুনরায় সাবজেক্ট বসাবো, তাহলে আই, এরপরে কি লিখবো? হেড, এরপরে সাবজেক্টের পরের অংশটুকু লিখে দেবো, দ্য উইংস অফ এ বার্ড। আশা করছি সবাই এটা বুঝতে পারছো। তাহলে হেড যুক্ত এক্সক্লেমেটরিকে আমরা এইভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স এটার নিয়ম দেখলাম, যে এক্সক্লেমেটরি বাক্যকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করা হবে। তো তোমরা এই নিয়মগুলো যদি ভালো করে আবারও দেখো এবং বাসায় পড়াশোনা করো, তাহলে অবশ্যই এটাতে ভালো করতে পারবে। তো আমরা এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে, গ্রামাটিক্যালের অন্য একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।